হ্যাঁ রে নন্দ, তোকে আজকে এই দিন দেখার জন্য মানুষ করেছি, তুই বইয়ের কাপড় চোপড় মেলছিস। হ্যাঁ, তুমি কখন এলে? এলাম বলেই তো এই দৃশ্যটা দেখতে পেলাম, না এলে কি দেখতে পেতাম? ডাক দেখি ওই কাল নাগিনীকে, তোকে দিয়ে কাপড় চোপড় মেলাচ্ছে। আরে মা, তুমি কখন এলে? থাক থাক, আমার ছেলেটাকে তো পুরো বশ করে রেখেছে একেবারে। মা, তুমি এসব কি বলছো? বিয়ের সময় তো দেখেছিলাম কত রূপ কত গুণ, এখন তো কানা বেগুন। তুমি তোমার বাবা বাড়ি গিয়ে বলেছিলে তোমার ছেলে নাকি ব্যবসা করে। কি ব্যবসা করে? চপের ব্যবসা। ওই মশলাপাতি ভেজে ভেজে আমাকেও সংসারে ঝালাপালা করে দিল। চুপ করবে? তুমি চুপ করো, তোমার মা তখন থেকে বলছে তুমি কিছু বলতে পারছো না। চপ নিয়ে কোনো কথা বলবে না বৌমা, চপ বিক্রি করে করে ওকে আজকে বড় করেছি, আমি মানুষ করেছি। মা, তোমরা চুপ করবে? চলো দেখি, ঘরে চলো। কই গো, ধরা হয়ে গেল? তোরা মুখ রাখবে না, বসে বসে বই পড়ো। না, আমার আর বলার কিছু নেই, যা পারে করুক। কি গো, তোমাকে এত চিন্তিত লাগাচ্ছে? তুমি বুঝবে না, চলো। এই নাও, বাজারটা করে এসো, আর আমার জন্য একটা ফেরত লাভলি নিয়ে আসবে। কি লাভলি? ফেরত লাভলি। বাবা নন্দ, হ্যাঁ মা, কোথায় যাচ্ছিস রে? বাজারে যাচ্ছি। তাহলে আমার প্রেশারের ওষুধটা নিয়ে আসিস তো, তোর বাবা তো হাঁটতে পারে না। আচ্ছা, ঠিক আছে। কই কই, শুনছো? কোথায় গেলে? ব্যাগটা ধরো। হ্যাঁ বলো, ব্যাগটা ধরো। সব নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসেছি। ও ফেরত লাভলি কই? সবাবলি। হ্যাঁ, এই তো নিয়ে এসেছি তোমার সবাবলি। নন্দ, আমার প্রেশারের ওষুধটা নিয়ে এসেছিস? ওই দেখি দেখি দেখি। বাবা নন্দ, মা, তুই আমার জন্য প্রেশারের ওষুধ না নিয়ে এসে বইয়ের জন্য শোনো, ফেরার লাভলি শোনো। নিয়ে এসেছিস? বুঝেছি, এই কাল নাগিনী তোর মাথাটা খেয়েছে রে, একেবারে বশ করে নিয়েছে। তুমি সবসময় আমার গায়ে পিছনে পড়ে থাকো মা। আর কোনো কাজ নেই তোমার? চুপ করবে তোমরা? তুমি তোমার মাকে বারণ করতে পারো না? এই ফেরার লাভলিটা মুখে না মেখে মনে একটু মেখো, মনটা পরিষ্কার হবে। তুমি মাখো, তোমার মন পরিষ্কার হবে। চুপ করবে? তুমি চুপ করো, সবসময় মায়ের আঁচল ধরে বসে থাকো। দেখেছে? দাদা, তুমি প্রেসার ওষুধটা আনতে দিয়েছিলে, সেটা এখনো পাইনি। আমার দূরে বাইরে থেকে আনতে একটু দেরি হয়ে গেল। বাহ, খুব ভালো হয়েছে ভাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই নাও মা, তোমার প্রেসারের ওষুধ। তাহলে নিয়ে এসেছিস প্রেশারের ওষুধটা আমার? হ্যাঁ মা, তুমি তো আমার কোনো কথাই শুনছো না, তা আমি কি বলবো? তোমরা শুধু ঝগড়া করেই যাচ্ছ। হ্যাঁ, আমার তো যত দোষ, তোর বইয়ের তো কোনো দোষ নেই। মা, তুমি সবসময় আমার দোষ কেন ধরো? এই তুমি চুপ করবে? ওর বাবা হাঁটতে পারে না বলে তোকেও বলেছিলাম প্রেশারের ওষুধটা আনতে, তাহলে তুই এত কথা শোনাবি আমাকে? দেখলে কেমন অযথা রাগ করলো মা। তোমার মা তুমি বোঝো। কি গো, তোমাকে কদিন ধরে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, চিন্তা তো হবেই। তোমাকে আর মাকে নিয়ে না আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। রোজ রোজ তোমাদের এই ভুল বোঝাবুঝি আমার আর ভালো লাগছে না। ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলে দেখছি, দেখি মায়ের ভুল ভাঙতে পারি কিনা। সবই তো ভুলে ভরা, কি আর ভাঙাবে? তুমিও যেমন আর মাও তেমন। যাও দেখো কি করতে পারো। মা, কি করছো তুমি? মা, তুমি এত চিন্তা করছো কেন? তোমার ছেলে তোমারই আছে। এ নাও, চাটা খাও। হ্যাঁ, আমি বুঝি না আমার ছেলে আমার আছে কি না? তোর হাতের চা আমার লাগবে না, নিয়ে যা। মা, তোমার এই ভুল না তুমি একদিন ঠিক বুঝতে পারবে যে তোমার ছেলে তোমারই আছে। বলছি শোনো না, আমার একটা শাড়ি না লন্ড্রিতে দেওয়া আছে, তুমি একটু এনে দেবে? আমি আজকে বাপের বাড়ি যাবো। ঠিক আছে, একটু পরে যাচ্ছি। একটু পরে? এক্ষুনি যাও না। বললাম একটু পরে যাচ্ছি।
মা কি হয়েছে মা? মাথা ঘুরছে? বসো 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 বসো। এই কই গেলে গো, ছুটে এসো। মা কেমন করছে? মাথা ঘুরছে মায়ের। গেলে গো, মায়ের প্রেসারের ওষুধটা নিয়ে এসো, মনে হচ্ছে প্রেসার বেড়েছে মায়ের। শুনতে পাচ্ছ? ওষুধটা নিয়ে এসো। শুনতে পাচ্ছ না মানে? কি হয়েছে? মা এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, দেখো দেখো ওষুধটা কোথায়, দেখো তাড়াতাড়ি দাও। মা প্রত্যেকদিন এরকম আপনার আমি খাওয়া ঠিক হয়ে যাবে। তুমি লন্ডন থেকে আমার শাড়ি এনে দাও, আমি আজকে বাপের বাড়ি যাবো। মা অসুস্থ, আর তোমার বাপের বাড়ি যাওয়া আগে তোমাকে একদম সারা জীবনের মতো বাপের বাড়ি দিয়ে আসবো। যত সব। দেখলে মা, আমি প্রমাণ করে দিলাম যে তোমার ছেলে তোমারই আছে। তোমরা যেটা ভাবো বিয়ের পরে ছেলেরা কিন্তু বউয়ের হয়ে যায়, এটা কিন্তু ভুল ধারণা। ছেলে সবসময় মায়েরই থাকে। হ্যাঁ মা, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। এরকম ধারণা আমি আর কখনো রাখবো না। ঠিক আছে। যাক, এতদিনে তাহলে তোমরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরেছো। জানো, তোমাদের এই ভুল বোঝার কারণে সব থেকে বেশি কষ্ট কাকে পেতে হয়? আমাকে। মধ্যখানে আমি না পারি আমার স্ত্রীকে ফেলতে, না পারি আমার মাকে ফেলতে। তাই আমাকে নির্বাক চলচ্চিত্র হয়ে নিজে নিজে কাঁদতে হয় আর চুপ থাকতে হয়। তাই সমস্ত শাশুড়ি এবং বৌমাদের বলছি, আপনাদের এই ছোটোখাটো ভুলের কারণে একটা সংসার ভেঙে আলাদা হয়ে যেতে পারে। তাই আপনারা এরকম ভুল সিদ্ধান্ত কেউ নেবেন না, ঝগড়া গণ্ডগোল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।